সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু বলবেন প্লিজ। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের বলছি। তো আমরা পূর্বে কিছু পর্ব অলরেডি করে ফেলছি। আমাদের মনে হয় পুরনো যারা আছেন তারা আজকে অবশ্য আছেন। আমরা পূর্বেও একটা ক্লাসে আমরা অনেকগুলো মানুষ জয়েন হয়েছিলাম। আজকে আমাদের আহ, ও এরপর থেকে কাজ চলবে। আমি যদি একটু বলি, একটু লেট করেন, আমরা একটু শুরু করি আসলে ক্লাসটা। আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা মডেলের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর একটু বাকি আছে, আমাদের সিঁড়িটা বাকি আছে, আমাদের লিফট গুলো হয়ে গেছে। আজকে আমরা মেইনলি সিঁড়ি নিয়ে কথা বলবো, যে আসলে আমরা ইটাপতে সিঁড়ি নিয়ে কিভাবে কাজ করি। তো আমি যদি যাই, যে যারা আজকে প্রথম জয়েন করছেন আমাদের সাথে, তারা আসলে কন্টিনিউ কিভাবে করবেন আমাদের কোর্সগুলো। দেখেন, এখানে আমি যখন ইউটিউবে যাব, ইউটিউবে আপনারা একটা কাজ করবেন। ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটা পেতে সার্চ করবেন যে স্বপ্ন কুটির, স্বপ্ন কুটির। এই যে স্বপ্ন কুটির লিখে আপনারা যখন সার্চ করবেন, দেখেন আমরা অলরেডি অনেকগুলো পর্ব করে ফেলছি। এই যে সহজে এটা শিখুন। আচ্ছা, আমি যদি যাই ভাই, আমাদের একটু দিয়ে অল দিন। ভিডিওতে যাই। একটু ওয়েট, আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো, প্লে লিস্টটাও দিয়ে দেবো। আমি একটু দেখাই। যারা আসলে নতুন জয়েন করছেন আজকে, অনেকে বুঝতে পারবেন না যে আমরা আসলে কিভাবে আগাচ্ছি। তার জন্য আমি 5টা মিনিট সময় নিব, দেন আমরা ইটাপসে চলে যাব, বিস্তারিত বলবো। সো আমাদের আসলে একটা ফ্রি কোর্স চলতেছে ইটাপস এর উপর। বিল্ডিংটা আমরা 7 তলা একটা বিল্ডিং করব। বিল্ডিংটা সম্পূর্ণ ডিজাইন করব এবং সম্পূর্ণ ডিটেইলিং করব, মানে এভরিথিং। একটা 7 তলা বিল্ডিং বাস্তবে কিভাবে দাঁড় করাতে হয়, সেই জিনিসটা আমরা আজকে মানে ধাপে ধাপে দেখাবো। আমি বলছিলাম যে 50 থেকে 60টা ভিডিও আমি আমি এই প্রজেক্টের উপর করবো ইনশাল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আমরা মোটামুটি অনেকগুলো পর্ব করে ফেলছি। দেখেন, এখানে যদি দেখেন, আমরা নবম পর্ব পর্যন্ত করে ফেলছি। এই রঙের যেগুলো, সেগুলো আপনারা দেখে নেবেন এখানে। যদি আপনাদের খুঁজে পেতে কষ্ট হয়, আমার ইউটিউব চ্যানেলটা স্বপ্নকুটির লিখে সার্চ দিয়ে, মানে এইটা যদি কোনোভাবে দেখেন, দেন আপনারা ডাইরেক্ট চলে যাবেন প্লে লিস্টে। প্লে লিস্টে ইট্যাপস বিগিনার টু অ্যাডভান্সের একটা প্লে লিস্ট বানানো আছে। সেখানে আপনার 9টা ভিডিও অলরেডি আপলোড করা আছে পূর্বের, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। আমরা পূর্বে যেই কাজগুলো করেছি, সেই কাজগুলো আসলে কিভাবে করলাম, কিভাবে শুরু করছি, কিভাবে শেষ করতেছি, বিস্তারিত অনেক ডিটেইলে বোঝানো আছে। সো কেউ যদি এই পর্বগুলো দেখে থাকেন বা দেখেন পূর্বে, তাহলে কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আমরা আজকে যদি চলে যাই আমাদের মেইন পর্বে, আমরা বেশি কথা না বলে একটু কাজ করি। যদি কাজ করতে যাই, সেই ক্ষেত্রে দেখেন, এই যে প্র্যাকটিস ক্লাস চলতেছে আমাদের, তাই তো? আমরা এখানে কেউ আছেন যে আমাদের পূর্বের পর্বগুলো সব দেখেছেন, এরকম কেউ আছেন? রনি ভাই তো সবগুলো ক্লাস করছে, কিন্তু বাকিরা যারা আছেন তারা কি সবগুলো দেখেছেন, এরকম কেউ আছেন এখানে? না ভাই, আজকে প্রথম। ওকে, আজকে প্রথম যারা আছেন তারা তো হয়তো আচ্ছা ভাই, আমরা এই সফটওয়্যারটা পাবো কোথায়? সফটওয়্যারটা আমরা, এটার অনেকগুলো পদ্ধতি আছে। যেরকম আমি আপনাদেরকে লিংক দিতে পারি। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনারা কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে 2016টা নিয়ে আসবেন। ঠিক আছে, 150-200 টাকা দিলে ওরা হয়তো সফটওয়্যারটা দিয়ে দিবে। ঠিক আছে, এটা একটু প্রসেস আছে, তো ক্র্যাক ভার্সন নামাইতে হয়। আর এটা তো পেইড সফটওয়্যার মূলত। সো এটা ক্র্যাক ভার্সনটা নামাইতে গেলে আপনার সবার কাছে থাকে না এটা। সো কম্পিউটারের দোকানে গেলে মেবি আপনাদের সুবিধা হয়, পেয়ে যাবেন। আর আমাদের কাছে ব্যবস্থা আছে, যোগাযোগ করতে হবে, আমরা তাহলে দিয়ে দিব। ঠিক আছে, এটা ক্লাসের বাইরের আলোচনা। তো দেখেন, মেনলি আমাদের এতটুকু আমরা পূর্বের ক্লাসগুলো করে এখানে এই পর্যন্ত এসেছি, তাই তো? তো আমাদের লেকচারটা আসলে বুঝতে হলে, ভালো করে বুঝতে হলে, যারা আজকে নতুন তাদের জন্য আমি
বলছি যে আমরা আসলে কি কি কাজগুলো করছি, এটা যদি সিরিয়াসলি বুঝতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আহ পূর্বের লেকচারগুলো দেখতে হবে। পূর্বে আমরা কি কাজ করেছি, যেমন আমরা এর আগের যে ক্লাসগুলো নিয়েছিলাম, অনেকেই আমাদের এখানে জয়েন করছিলেন সেদিন। তো তারা কিছুটা বুঝতে পারছে। আবার তারাও যদি পূর্বের ক্লাসগুলো দেখে তাহলে তারা পুরো স্পষ্ট হয়ে যাবে যে আসলে আমরা কি কাজগুলো করতেছি। আর আম, আর একটা বিষয় থাকবে যে যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন তাহলে আসলে এগুলা বোঝা কঠিন। আর আমার একটু দেরি হয়ে গেল, পূর্বের ক্লাসটা মনে হয় আমি প্রায় 8 থেকে 9 দিন পরে আমি এই ক্লাসটা নিলাম। আমি একটু গ্রামে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমি গ্রামে থাকার কারণে একটু লেট হয়ে গেল ক্লাসটা নিতে। সো আমরা 3D ভিউতে একটু দেখি আসলে কাহিনীটা কি। ব্যাপারটা দেখেন যে আমরা এই 2 তলা পর্যন্ত আমরা লিফট কোর এবং স্ল্যাব এবং বিম টিম আমরা সব এঁকে ফেলছি। এখন আমাদের আজকে মেইনলি ক্লাসটা হবে শুধুমাত্র সিঁড়ির উপর স্টিয়ার। স্টিয়ারটা কিভাবে আঁকতে হয় ওইটা আমরা একটু দেখব। ঠিক আছে? স্টিয়ারটা আমি চেষ্টা করব যে 2 ভাবে দেখানোর জন্য আপনাদেরকে। তো আমি মেইনলি শুরু করি, শোনেন। আমরা 3D ভিউতে আসতে পারবো, কাজ করতে পারবো, আমরা চাইলে প্ল্যান ভিউতে কাজ করতে পারবো। এই 3টা জায়গায়, এই 3টা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে 3D তে যখন চাপ দিবেন তখন দেখবেন 3D চলে আসছে। প্ল্যান ভিউতে যখন যাবেন তখন প্ল্যান ভিউতে শো করবে। দেখেন প্ল্যান ভিউ কি শো করতেছে, এই যে আমরা বেসমেন্ট, স্টোরি 1, স্টোরি 2, এই 3টা জায়গায় আমরা কি করব, আজকে কাজ করব। তো আমরা সিঁড়িটা কোথা থেকে আঁকবো? একতলা থেকে। একতলা মানে গ্রাউন্ড ফ্লোর। একতলা মানে গ্রাউন্ড ফ্লোর মানে আমরা যেখান থেকে আস্তে আস্তে বিল্ডিংটা উপরের দিকে যাবে। তো সেখানে আমরা যখন সিঁড়ি আঁকবো, আমাদের সিঁড়িটা হবে কোন জায়গায়? হবে হচ্ছে এখানে, এই পর্যন্ত হবে, তাই তো? তো এখন আমরা একটা কাজ করে নিব। একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনারা যখন সিঁড়ি করবেন তখন মনে রাখবেন সিঁড়িটা একটা বিমের উপর থেকে শুরু করবেন। বিমের উপর থেকে শুরু করলে কি হবে, সিঁড়িটা শক্ত করে ধরে রাখতে পারবে। আর আমরা জানি সিঁড়িতে অনেক বেশি লোড নেয়। এই লোডটা রেজিস্ট করার জন্য আপনাকে একটা বিম টু বিম কানেকশন দিয়ে দিতে হয়। আজকে কথা বলতে কষ্ট হচ্ছে, আমি মাত্র ঢাকায় আসছি, মানে আজকে ঢাকায় আসছি। তো সেই জন্য আমার মানে এতক্ষণ ঢাকায় আসার পরেও অনেকগুলো কাজ করছি, 2টা ক্লাসও করছি আমি নিজে। এরপরে এটা 3য় ক্লাস চলতেছে, যার কারণে আজকে একটু টায়ার্ড। তো যাই হোক, আমরা আঁকা শুরু করি। আমরা যদি এখানে শোনেন, আমি পূর্বে কিন্তু এই যে স্টোরি ওয়ান আমরা ধরছি গ্রাউন্ড ফ্লোরকে। গ্রাউন্ড ফ্লোর মানে যেখানে আমরা মাটি থেকে উপরে ওঠা শুরু করব সিঁড়ি দিয়ে। তো আমরা এখানে কিন্তু এর পূর্বে কোনো বিম দেইনি, কিন্তু আজকে আমরা এই বিমটা দিয়ে দিব। এই জন্য আমরা বিমে যাব। এখানে কলাম শো করতেছে, কলামটাকে চেঞ্জ করে দিতে হবে। এই ডিফাইন এইগুলো আমরা কিভাবে করছি এগুলো কিন্তু সব আলোচনা করা আছে। ঠিক আছে? এইগুলা আপনারা একটু দেখে নেবেন। পূর্বের লেকচার গুলো, এই যে বিম 12, 18 আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই যে 12, 18, এই বিমটা থেকে আমরা মেইনলি আপনার সিঁড়িটা স্টেয়ারটা শুরু করব, মানে এখান থেকে ওঠা শুরু করবো। ঠিক আছে? তো স্টেয়ারের পেছনে আসলে কি থাকে এটাকে বুঝতে হবে। স্টেয়ারের পেছনে থাকে আমাদের ল্যান্ডিং, মানে ল্যান্ডিং বলতে যেখানে দাঁড়িয়ে আমরা স্টেয়ারে উঠবো, তাই তো? তো ল্যান্ডিংটা হবে এই বরাবর, এই বরাবর হবে। ঠিক আছে? এই বরাবর হবে, এই বরাবর। আর হ্যাঁ, রনি ভাই প্রশ্ন করেন। এই জুবাইর ভাই, আমরা যে সিঁড়িটা যে করবো, এটা কি নির্দিষ্ট মাপ বা বিম কি একটা লাগবে? বা সিঁড়ি, আর আমরা কি আর্কিটেকচার প্ল্যান অনুযায়ী করব? হ্যাঁ, আর্কিটেকচারে যে প্ল্যান দেওয়া থাকবে সেই প্ল্যান অনুযায়ী করতে হবে। ঠিক আছে? আর আর এটা কি ওয়ান স্টোরি না অল স্টোরি থাকবে? সিঁড়ি করার ক্ষেত্রে, হ্যাঁ। সিঁড়ি করার ক্ষেত্রে আপনি একতলা একতলা করে করবেন, বুঝছেন? তারপরে
এটা রেপ্লিকেট করে করে পাঠাই দিবেন, একটা একটা আচ্ছা, করে তাহলে আঁকলে। এটা আমাদের বোঝার জন্য শর্টকাট করে করবেন, তারপর হচ্ছে আপনি রিপ্লিকেট করে উপরে ইয়ে করে দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনারা একটু দেখতে থাকেন, ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, কোনো থ্যাংক ইউ। সমস্যা নাই, খুবই ইজি। সিঁড়ি সিঁড়ি করা, সিঁড়ি আমি আজকে চেষ্টা করব দুই ভাবে দেখানোর জন্য। যদি আমি অনেক টায়ার্ড আজকে, যদি নাও পারি, দেন নেক্সট দিন আবার দুই ভাবে আমি দেখাবো সিঁড়িটা। একেবারে ইজি ওয়েতে কিভাবে আপনারা করবেন, যেটা আপনাদের ভালো লাগে সেই অনুযায়ী করবেন, ঠিক আছে? তো দেখেন, সিঁড়িটা মেইনলি আমরা তো উপরে উঠবো, তাই না? আমি যদি 3D তে দেখাই, দেখেন, এই যে এইখান থেকে, এই যে এখান থেকে আমরা, এই যে এখান থেকে আমরা উপরের দিকে উঠবো না, উপরের দিকে উঠবো। তো এইটা হচ্ছে আপনার এই যে গ্রাউন্ড ফ্লোর, এই যে এইটা থেকে উপরের দিকে উঠবো, তো 5 ফিট প্রথম উঠবো, তারপর আবার 5 ফিট উঠবো। তো সেই ক্ষেত্রে আমরা প্ল্যান ভিউতে এই যে স্টোরি ওয়ানে চলে যাব, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো আমরা এইখান থেকে ওঠা শুরু করব, এই দিকে উঠবো, আবার এই দিকে উপরে চলে যাব। এই হচ্ছে বিষয়। এখন আসেন আমরা সিঁড়িটা আঁকা শুরু করি। তো দেখেন, আমাদের সিঁড়ি আঁকার জন্য এইখানে একটা ল্যান্ডিং দিতে হবে, তাই তো? ল্যান্ডিং দিতে হবে, দেখেন আমি ল্যান্ডিংটা এখানে এঁকে দিই। তারপরে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে এইখানে আমরা একটা বিম দিয়ে দিব, ঠিক আছে? এখানে আমরা একটা বিম দিয়ে দিব। বিম দিলে কি হবে, জয়েন্টটা ঠিক থাকবে, ঠিক আছে? এই, ও, বিম দেওয়া ক্লিয়ার। আমরা এটা অন স্টোরিতে রেখে দিব, ওই যে ওয়ান স্টোরিতে, ঠিক আছে? এই যে বিম হয়েছে, এখন আমরা একটা স্ল্যাব দিব এখানে। স্ল্যাব, স্ল্যাবের মধ্যে অনেকগুলো অংশ, এখানে আবার চেঞ্জ করে নিতে হবে। আমরা এখানে ল্যান্ডিং স্ল্যাব 6 ইঞ্চি দিব, মানে আমরা তো ল্যান্ডিং করতেছি, তাই না? এখানে সবসময় ল্যান্ডিং স্ল্যাব গুলো দিয়ে কাজ করবেন। এখন এইগুলা কোথা থেকে দিছি, এগুলা কিন্তু আপনারা একটু আগের লেকচার গুলো না দেখলে মজা পাবেন না। তো এই যে দেখেন, এখানে 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 এখানে, ঠিক আছে? তো আমরা রাইট বাটন ক্লিক করলে দেখেন ল্যান্ডিং স্ল্যাব আমি ওয়ান ওয়ে নিছি। ওয়ান ওয়ে স্ল্যাব নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটা একটু লম্বা দিকে ডাবল, যার কারণে এটা কি করবে, ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন করবে। এই চিহ্নটা যখন দেখবেন তখন মনে করবেন যে এই স্ল্যাবটা ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন করতেছে। এখন এইখানে যখন হয়ে গেছে, তখন আমাদের এইখানে একটা ল্যান্ডিং লাগবে, এইখানে এইখানে। আমি এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করি। সেই টেকনিকটা হচ্ছে, আমি প্রথম এখানে 3 ফিট 6 ইঞ্চি একটা ল্যান্ডিং নিব। অনেক সময় জায়গা যদি কম থাকে আপনাদের বিল্ডিং করার ক্ষেত্রে, তাহলে আপনারা অনেক সময় 3 ইঞ্চি, সরি 3 ফিট ল্যান্ডিংটা নেন। কিন্তু জায়গা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে একটু বেশিও নেওয়া যায়। তাহলে 3 ফিট 6 ইঞ্চি ল্যান্ডিং আমরা এখানে নিব একটা, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা প্রথম, এই যে এখান থেকে আমরা প্রথম এইদিকে উঠবো, তারপরে এখান থেকে আমরা এইদিকে যাব। একটু দেখাই, দেখেন দুইটা পদ্ধতি আছে। দুইটা পদ্ধতির মধ্যে আমি প্রথম সহজটা দেখাচ্ছি। দেখেন, ড্র, হুম, ড্র জয়েন্ট অবজেক্ট নেবেন। ড্র জয়েন্ট অবজেক্টে ক্লিক করলে আপনার এইখানে দেখেন এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশনে কিছু পয়েন্ট দেখাচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে একটা পয়েন্ট নিব 3 ফিট 6 ইঞ্চিতে, ঠিক আছে? এই জন্য আমরা 3 ফিটে, বলেন তো কত, কত 3 ফিটে কত ইঞ্চি আসে? 3 × 36, আর 6 হচ্ছে 42। তো আমরা, 40 ইঞ্চ, হ্যাঁ, টোটাল 40 ইঞ্চ। না, 3 ফিট 6 ইঞ্চি না, তাহলে তিন তিন বারং হ্যাঁ, 36, আর 6 ইঞ্চিতে আসে 42 ইঞ্চি, ঠিক আছে? 42 ইঞ্চি, হ্যাঁ, বিয়াল্লিশ হ্যাঁ, ইঞ্চি ঠিক 42 ইঞ্চি। বুঝতে তাহলে এখান থেকে আমরা 42 ইঞ্চি এইদিকে যাব, এখান থেকে 42 ইঞ্চি এইদিকে যাব। তাহলে আমরা একটা কাজ করব, সেখানে হচ্ছে এটা কোন দিকে, এটা কিন্তু ওয়াই ডিরেকশন বরাবর, তাই তো? আচ্ছা, আমাদের এখানে কি আসতে বারবার কমান্ড চলে আসতেছে, আমি একটু কমান্ড থেকে বের হয়ে আসি, ঠিক আছে? বের হয়ে আইসা আবার লিখি। দেখেন, আমরা যখন পয়েন্ট আঁকবো তখন কই যাব, ড্র জয়েন্ট অবজেক্ট, ঠিক আছে? ড্র জয়েন্ট অবজেক্টে গিয়ে আপনারা 42 ইঞ্চি, এখানে এটা কি ওয়াই ডিরেকশন বরাবর না রনি ভাই? এক্স ডিরেকশন হচ্ছে হ্যাঁ, এই দিকে, হ্যাঁ, সবসময় ওয়াই, এক্স ডিরেকশন এই দিকে, তাহলে ওয়াই ডিরেকশন এটা, ঠিক আছে? উপর তাহলে আমরা দিয়ে ওয়াই ডিরেকশনে কি করব, 42 42। লিখবো, ঠিক আছে? 42 লিখে
আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেখেন একটা পয়েন্ট চলে আসছে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করব, জাস্ট একটা পয়েন্ট চলে আসছে। আর মাঝে আমাদের একটা পয়েন্ট লাগবে, তাই তো? মাঝে আমরা এই যে একটা পয়েন্ট এঁকে ফেলবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের জায়গা ভেদে, যদি জায়গা কম থাকে, যদি 3 ফিট লাগে আমরা 3 ফিট নিব। 3 ফিট নিব, ওইটা আপনার ওই ল্যান্ডিং আর্কিটেকচারাল, যতটুকু আমার রাখা লাগে। হুম, ল্যান্ডিং যতটুকু রাখা হুম, লাগে আর্কিটেকচারাল ডিজাইন অনুযায়ী আপনারা ল্যান্ডিংটা রাখতে পারবেন, ঠিক আছে। আর্কিটেকচার ঠিক ও ঠিক। ওখানে উল্লেখ করে দিবে যে কতটুকু ল্যান্ডিং রাখবেন, এই পাশে কতটুকু, এই যে এখানে কতটুকু আর এখানে কতটুকু, এটা বলে দিবে, ঠিক আছে। তো ওই ঠিক অনুযায়ী আছে। ল্যান্ডিংটা আপনারা রাখবেন। ক্লিয়ার? তাহলে আমরা একটা কাজ করব এখন। আমরা যেহেতু এখানে হয়ে গেছে, আমরা এখানে একটা ল্যান্ডিং স্ল্যাব দিয়ে দিব। ওই যে স্ল্যাব, স্ল্যাব হচ্ছে এইটা এটা এটা দিয়ে আঁকে, ঠিক আছে। তো ল্যান্ডিং স্ল্যাবটা এখান থেকে আমরা প্রথম এখানে, 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 এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এন্টার। তারপরে এখানে, 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 এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ল্যান্ডিং স্ল্যাব আসছে। এখন আমরা যদি 3D ভিউতে যাই, দেখেন 3D ভিউতে দেখাচ্ছে, ঠিক আছে। দুইটা ল্যান্ডিং স্ল্যাব দেখাচ্ছে। আচ্ছা, যদি আপনারা না বুঝতে পারেন, আমি আর একটু ডিটেলসে বুঝাই। আমার আজকে একটু কষ্ট হচ্ছে কথা বলতে, তারপর আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এইবার আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। এবার একেবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। দেখেন, আমি এবার একটা কাজ করব, সেটা হচ্ছে আমি 2 তলায় চলে যাই। 2 তলায় যাবো, এটা বুঝবো কোথায়? স্টোরি 2 তে আছি, দেখছেন? স্টোরি 2 তে। আবার যখন এটা চাপ মারবো, স্টোরি 1-এ চলে আসছে। আবার যখন এইটা চাপ মারবো, তখন বেইজে চলে আসছে, একদম মাটির নিচে। মাটির নিচে আমরা 8 ফিট দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে আমরা আগে 2 তলায় চলে যাই। আমি একটু সিঁড়িটা আঁকার জন্য একটা ছোট একটা টেকনিক অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখেন, আমি সরি, আমি কোন জায়গায় যাচ্ছি? আচ্ছা, আমি কি সেভ করি নাই 3D তে? হ্যাঁ, আছে। ওকে, তাহলে আমি একটু সেভ করে নিই। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখেন, আপনারা একটা কাজ করবেন, যখন যেখানে কাজ করবেন সেই জায়গাটা যদি আপনি স্পষ্ট বোঝাতে চান, তাহলে কি করবেন জানেন? শুধুমাত্র ওই জায়গাটা রেখে আর বাকিটা হাইড করে রাখবেন। এই যে এখানে আমি এটারে কপি করে নিলাম। সেকেন্ড, আমরা একটু নিচে আসলাম। সরি, কয়তলায় আসছি? আমরা 1 তলায় আসছি, এবার 2 তলায় যাব, ঠিক আছে। 2 তলায় আমরা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে দেখবেন এখানে সেট গ্রিড সিস্টেম ভিজিবল, এটা করে দিবেন। সেকেন্ড কথা হচ্ছে শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিলে ওই যে ওইটা খালি শো করবে, যেটা আপনি কাজ করতে চাচ্ছেন সেই অংশটা শুধুমাত্র দেখা যাবে, আর বাকিগুলো আপনার কি করবে? হাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, আমরা সিঁড়িটা আঁকতেছি কোথায়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? হুম? সিঁড়িটা আঁকতেছি কোথায় আমি? হুম, আচ্ছা, আচ্ছা, ওকে। তাহলে সিঁড়িটা আমরা এখান থেকে, মানে এখান থেকে তো আমরা উপরের দিকে উঠবো, তাহলে আমি নিচে কেন আঁকলাম? এটারে 5 ফিট উঠাইতে হবে। তো এটা কি করবেন জানেন? আমি কমান্ড থেকে বের হয়ে আসা এখানে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে 5 ফিট উপরে উঠায় ফেলবেন। তাহলে ইডিটে যাবেন, রেপ্লিকেটে যাবেন। সরি, আপনারা এটা যখন কপি করবেন, ইডিটে গিয়ে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। কপি, কপি করে নেবেন। কপি করে আবার, আবার সিলেক্ট করবেন, আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এডিট, পেস্ট। পেস্ট করলে দেখেন এখানে কিছু অপশন আসবে। অপশন আসবে হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে আপনি এখানে ফিটে আছে, এখানে দেখে নেবেন কিসে আছে, ঠিক আছে। ওই অনুযায়ী আপনারা উপরে উঠায় ফেলবেন। তাহলে আমি এখানে জেড অ্যাক্সিস বরাবর 5 দিব, 5 ফিট উঠায় ফেলবো উপরের দিকে। দেখেন আমি যখন পেস্ট দিব, দেখেন অটোমেটিক 5 ফিট উঠে গেছে। খেয়াল করছেন জিনিসটা? 5 ফিট উঠে গেছে, ঠিক আছে। ওকে,
কেন উঠে গেল? কারণ আমি তো সিঁড়িটা এখান দিয়ে এখানে উঠাবো, ওইখান দিয়ে ওখানে উঠাবো, ঠিক আছে। আমি একটু ঘোরায় দেখাই। এই যে, আচ্ছা, ধর, এখানে চলে আসছে, দেখেন। উম একেবারে বিল্ডিংটারে হাইট করে দিছে। আমি হাইট করার উদ্দেশ্য হচ্ছে, হাইট কিভাবে করে আবার কিভাবে আনে একটু পরেই দেখাচ্ছি। এই যে দেখেন, এখান থেকে আমি ঘুরায় এখানে উঠবো, এখানে উঠবো, এখানে উঠবো, ঠিক আছে। তারপরে এখান থেকে উপরের তলায় উঠবো, তাই তো। ও আচ্ছা, আরেকটা কাজ করা হয়নি আমাদের, সেটা হচ্ছে এইখানে একটা বিম হবে, সেই বিমটা আমরা দেইনি, ঠিক আছে। ওই বিমটা আমরা এখন দিয়ে দিব। আমরা চাইলে এখান থেকেও দিতে পারবো। এই যে এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট ধরে আমরা একটা বিম এঁকে ফেলি। চলেন আমরা একটা বিম দিয়ে দিই, যাতে করে আমাদের বোঝার সুবিধা হয়। এই যে বিম আছে, তো আপনারা পয়েন্ট টু পয়েন্ট যদি ধরেন, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, ঠিক আছে। বিম কিন্তু হয়ে গেছে। খুব ইজি, খুবই ইজি। আপনাদের যেখানে যা লাগবে, দেখেন এখানে একটা বিম হওয়া মানে আমরা এবার মানে ডিজাইনটাকে খুব সুন্দর করে করতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন, বিম হয়ে গেছে এখানে। এখন আমরা চাইলে এই অংশটাকে ডিলিট করে দিতে পারি, এটা আমাদের এখন দরকার নাই। কারণ তারপরে এখানে আবার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এখানে এই যে এগুলোরে ডিলিট করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপরেও এখন দেখেন, এই যে মাঝখানে এখানে তো একটা বিম আছে, কিন্তু মাঝখান বরাবর আমাদের এখানে ধরতেছে না। মানে ওই আমরা স্ন্যাপ অপশন ওপেন করতাম না অটোক্যাডে, রনি ভাই কাজ টাজ করে, রনি ভাই জানে ভালো। তো এই জন্য স্ন্যাপ অপশন চালু করতে হবে, এই যে স্ন্যাপ অপশন, ঠিক আছে। এখানে চলে গেলে আপনারা কি দেখছেন কোথা থেকে স্ন্যাপ অপশন চালু করলাম? এই যে দেখেন, এই যে ড্রোর নিচে এই যে স্ন্যাপ অপশন আছে, এখানে যখন যাবেন তখন দেখবেন লাইন এন্ড মিড পয়েন্ট। এই যে এটা চালু করে দিবেন। এটা চালু করে দিলে আপনাদের এখন মিডল পয়েন্টটা শো করবে, দেখছেন? এই যে মিডল পয়েন্টটা শো করতেছে, এই যে। এইবার আমরা একটু সুন্দর ওয়েতে সিঁড়িটাকে এঁকে ফেলবো। এটা একটা পদ্ধতি, আমি অন্য একটা পদ্ধতি দেখাবো, সমস্যা নাই। নেক্সট ক্লাসে আবার দেখাবো। আজকে যেহেতু ভালো লাগতেছে না, আজকে একটা ক্লাসই নেই। নেক্সট ক্লাসে আবার খুব তাড়াতাড়ি নিব। আমরা যেমন 5 দিন পর পর একটা ক্লাস নিতাম, সেই কাজটা করবো না এখন। খুব তাড়াতাড়ি ক্লাসগুলো নিব, ঠিক আছে, যাতে করে আপনারা তাড়াতাড়ি আমার সাথে প্রজেক্টটা শেষ করতে পারেন। দেখেন, আমরা এবার ওয়েস্ট স্ল্যাব নিব। এখানে আমরা ডিফাইন করে ফেলছিলাম অলরেডি ওয়েস্ট স্ল্যাব। দেখেন, এই যে স্ল্যাব, এখানে দেখেন আমরা অনেকগুলো স্ল্যাব দিছি, অনেক ধরনের স্ল্যাব দিছি। তো ওয়েস্ট স্ল্যাব, এই যে ওয়েস্ট স্ল্যাব 8 ইঞ্চি দিব আমরা। ওয়েস্ট স্ল্যাব 8 ইঞ্চি। এখন প্রশ্ন আছে যে ওয়েস্ট স্ল্যাব কেন আমরা মোটা দিচ্ছি? এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আচ্ছা আমি একটু ঘুরায় আনি, নাহলে সমস্যা হবে। আচ্ছা, ঘুরায় আনি। এই তো, এইবার আমরা সুন্দর করে আঁকতে পারবো। তো ওয়েট স্ল্যাব আমরা 8 ইঞ্চি কেন নেই? কারণ রাইজার আছে, ট্রেড আছে। রাইজার মানে ওই যে আমরা পাড়া দিয়ে যে উঠি, তো ওইটার একটা লোড আছে। আর স্ল্যাব তো সাধারণত আমরা 6 ইঞ্চি ধরে কাজ করতেছি এটাই, এই প্রজেক্টে। কিন্তু মেনলি ওয়েট স্ল্যাবটা আমরা 2 ইঞ্চি একটু বেশি ধরে নিই। কারণ হচ্ছে ওইখানে স্ল্যাব ওঠার জন্য সিঁড়িতে এক স্টেপ থেকে আরেক স্টেপ ওঠার জন্য আমরা কি করি, যেখানে পাড়া দিই সেখানে রাইজার আছে, ট্রেড আছে, তো ওটার জন্য আমরা এক্সট্রা একটু মোটা ধরে নিই। দেখেন, আমি এই যে এখানে স্ল্যাবটাকে ড্র করে ফেললাম। এই যে মিড পয়েন্ট ধরবে এখানে, এই যে মিড পয়েন্ট ধরতেছে, ঠিক আছে। যখন আমরা চাপ মারবো, এই যে দেখেন ওয়েট স্ল্যাব হয়ে গেছে, একটা স্ল্যাব হয়ে গেছে, একটা সিঁড়ি হয়ে গেছে। এখন দেন এই যে ওয়েট স্ল্যাব রেখেই আমরা আর একটা করবো, এখানে দিব, এইখানে দিচ্ছি, তারপরে আবার এই যে এইখানে, আচ্ছা এইখানে একটা দিতে হবে। দেন আমরা মিড পয়েন্ট আর একটা দিব, যে মিড পয়েন্ট ধরছে। আমরা যখন চাপ দিব, কিরে হইলো না কেন? আচ্ছা, আমাদের মনে হয় দেওয়া হয় না। আমি কমান্ড থেকে বের হয়ে আসি, আবার দিব আমরা। এই যে ওয়েট স্ল্যাব কমান্ডে আছে অলরেডি, এই যে এখানে একটা দিলাম,
এখানে একটা দিলাম, মিড পয়েন্ট একটা দিলাম, এখানে একটা দিলাম, চাপ দিলে হয়ে গেছে। ক্লিয়ার? আপনারা পেয়েছেন? দেখেন আমাদের কাজ শেষ। আমি একটু যদি, আহা, আমাদের আর 9 মিনিট আছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমি একটু ঘুরাইয়া দেখাই। আমাকে অলরেডি সিগন্যাল দিয়ে দিচ্ছে। এই যে, এই যে আমাদের সিঁড়িটা অলরেডি হয়ে গেছে আমাদের, ঠিক আছে? আর একটা কাজ করি নাই আমি, এটাকে আমি একটু বিস্তারিত ভেঙে বলি, ঠিক আছে? আপনারা যখন কপি করে এই যে এখান থেকে যখন সিঁড়ির এই যে স্ল্যাবটাকে, এই যে ল্যান্ডিং স্ল্যাবটাকে কপি করে এখানে উঠাইছিলেন, তখন কিন্তু আপনি এই স্ল্যাবটাকে অ্যাসাইন করেন নাই। দেখেন এখানে ডেক ওয়ান দেখাচ্ছে, মানে এটা কোনো স্ল্যাবই না, ঠিক আছে? এটা কোনো স্ল্যাবই না। ডেক ওয়ান দেখাইলে এই যে সেকশন প্রপার্টিস, এখানে কিন্তু ডেক ওয়ান দেখাচ্ছে, এটা খেয়াল করবেন। যারা এটা মনে করে করবেন না, তাদের ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এটা নিয়ে রনি ভাইয়ের অনেক কনফিউশন ছিল, আজকে দূর করে দিব, ঠিক আছে রনি ভাই? ওই যে আমরা যেখানে কিছু একটা করতেছিলাম আর কি, সেই ব্যক্তি আমাদেরকে এটা শিখায় নাই তখন, বুঝছেন? আমরা যখন ইটাপসে শিখি তখন এটা সে শিখায় নাই, আমি শিখাই দিচ্ছি। দেখেন, ব্যাখ্যাই ডেক, দিতে পারে না, সে কত দূরের কথা। হ্যাঁ, ব্যাখ্যাই দিতে পারে না। ব্যাখ্যাই দিতে পারেন নাই, রাইট। রনি ভাই, কত যে স্মৃতি রয়ে গেল ভাই। ঠিক আছে, কিন্তু আমাদের ভাই ব্রাদাররা যাতে এই সমস্যায় না পড়ে, সেই জন্য আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? তো সিঁড়ির আর ভাই, একটা স্ল্যাব হবে না? কোথায় স্ল্যাব হবে ভাই? আর একটা বলেন, কোশ্চেন করেন। ওই যে নিচে, ওই যে সিঁড়িটা উপরে, সিঁড়িটা নিচে, সিঁড়িটা দেখেন মিলে নাই। মিলে নাই মানে? কোথায় ওই মিলে নাই? সিঁড়িটা একদম লিফট করে যা গেছে দেখেন। হ্যাঁ, এই জায়গায়। ও মাই গড, জোস 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 ভাই। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা তো কেউ খেয়াল করেন না, লিফট করে চলে গেছে, এখানে তো স্ল্যাব হবে আর একটা। বুঝেন নাই কথাটা? ভাই কোথায় ধরছে দেখছেন? খুব সুন্দর কথা বলছে। আমি তো এটা খেয়ালই করি নাই ভাই, থ্যাংক ইউ। ওকে, এইটা এই যে এখানে স্ল্যাবটা তো হবে। আচ্ছা, আরে এটা ডিলিট হয়ে গেল কেন? আহা, এটা কোনো কথা? এটা কোনো কথা হইলো? নিচেরটাও ডিলিট হয়ে গেছে। আচ্ছা ওকে, সমস্যা নাই, আমরা, আচ্ছা আগে আচ্ছা, বিমটা, আরেকটা জিনিস, ওই স্ল্যাবটা তো ঝামেলা না কইরা ওটা একটা লাল লাইন নিয়ে মিডিল পয়েন্ট করে দিলেই তো হয়ে যেত। হ্যাঁ ওই যে স্ল্যাবটা পদ্ধতি দুই দেখাবো, ওই পদ্ধতি দেখাবো, ওই পদ্ধতি আমি দেখাবো, আচ্ছা। বলছি আমি ওই পদ্ধতি দেখাবো। আচ্ছা, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আমরা এই স্ল্যাবটাকে ডিলিট করব না। ক্লিয়ার? আমরা শুধুমাত্র এইটাকে ডিলিট করব। নাল লাইন যেটা বলছেন ওইভাবে আমি শিখাবো ভাই, ওইভাবে শিখাবো, কোনো কিছু বাদ রাখবো না। আমি বলছি তো, এই ই ট্যাপসে আমি যত কিছু জানি সব শিখাই দেবো এই যে এই ফ্রি কোর্সে, ঠিক আছে? আচ্ছা, ভাই যেটা বলছিল সেটা হচ্ছে এই যে এখানে এখানে একটা আমাদের স্ল্যাব হবে এই পর্যন্ত, ঠিক আছে? ওইটা আমি কেন দেই নেই, এটা ভাইয়ের কোশ্চেন ছিল। আচ্ছা, আমরা একটা কাজ করি, রেপ্লিকেট করে দিই, এই যে এইটা কপি করে, ঠিক আছে? এডিট, এই যে রেপ্লিকেট, রেপ্লিকেট পাইছেন? এখানে স্টোরিতে যাবেন, স্টোরিতে গিয়ে এই যে অ্যাপ্লাই, ওকে পাইছেন? হয়ে গেছে না? স্ল্যাবটা হয়ে গেছে, কিন্তু এই বিমটা কিন্তু এখনো হয় নাই। এই বিমটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলে কি করতে হবে? আমাদেরকে বিমে যেতে হবে। কে আমার এই এই ভুলটা ধরাই দিল? কে লোকটা? কে? নামটা বলেন তো একটু। কি ভাই, কি আছেন? হ্যাঁ। ও ভাই, ভাই কিন্তু এক্সপিরিয়েন্স, বুঝছেন? ভাই এই জন্য বুঝে গেছে। থ্যাংক ইউ। আমি এটা সম্ভবত একটু, রবিন ভাই এটাই মনে বলছিল। ইয়েস ইয়েস, হ্যাঁ জোস, এইগুলা এইগুলা বলবেন, এগুলা বলবেন। যেখানে সব সময় সবকিছু মনে থাকে না ভাই। আজকে অনেক প্রেশার নিচ্ছে, আমি ফরিদপুর থেকে আসছি ভাই। তখন বাজে হচ্ছে প্রায় 8টার মতো বেজে গেছে। 8টার মতো বেজে গেছে, তারপরে আবার 2টা ক্লাস করছি আমি। সাড়ে আটটা থেকে প্যারা, সাড়ে আটটা থেকে প্যারা বুক করতেছি, প্যারা ভোগ এরপরে আবার করতেছি, এখন আবার ক্লাস নিতেছি। মানে কথা দিছি কিন্তু আমি ওই কয়েকদিন আগে যে আমি সোমবারে ক্লাস নিবো, এই জন্য আমি ক্লাস নিলাম। আজকে আমার ক্লাস নেওয়ার মানে এনার্জি ছিল না, বুঝছেন? আর শীতকালীন পিঠা টিঠা খাইতে গেছিলাম বাড়িতে। যাই হোক, ওইসব পেঁচাল পরে পারি। আমাদের মনে হয় বেশি সময় নাই, কয় মিনিট আছে দেখিনি, 5 মিনিট, 5 মিনিট আমরা করে ফেলবো, ঠিক আছে? ওকে, দেন আমাদের আরো আপডেট দিয়ে দিব আমরা গ্রুপে, চিন্তা করবেন না আপনারা।
ঠিক আছে? ওকে, দেন এই যে দেখেন আমরা আমরা বিমও কিন্তু দিয়ে ফেলছি, ঠিক আছে? বিমটা কি দিয়েছি কিনা, আচ্ছা আমি চেক করি। আচ্ছা, এই যে বিমটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে এই যে বিম 12 18 দেওয়া আছে, দেখছেন কাঁপতেছে যে? খেয়াল করবেন, আপনারা যেটা সিলেক্ট করবেন এগুলো সব দেখতে পারবেন কোথায় কি দিচ্ছেন। ওকে, আমরা কেটে দিই। এখন আমরা স্ল্যাব দিলে ওখানে হয়ে যাবে, তারপর রেপ্লিকেট করে উপরে পাঠিয়ে দেবো। আমাদের সিঁড়ির কাজ শেষ হয়ে গেছে কিন্তু প্রায়, বুঝতে পারছেন? আপনাদের কাহিনী শেষ। ওই ভাই যেটা বলছেন, রবিন ভাই যেটা বলছেন, ওইটাও একটা পদ্ধতি, বুঝছেন? আপনার নাল লাইন নিয়ে তারপরে যদি আঁকেন, ওইটাও একটা। ও সরি, আমি কি করতেছি, বারবার ভুল করতেছি কেন? আমি মিড পয়েন্ট না ধরে, বুঝছেন কি করতেছি, আমার মাথা মতো নষ্ট হয়ে গেছে আজকে। হুম, এই যে আচ্ছা আমরা দেখি আহ ড্র স্ন্যাপ অপশন চালু করা আছে কিনা। মিড পয়েন্ট ধরতে হবে, এই যে এইটা চালু করা আছে কিনা আপনারা একটু দেখে নেবেন, তাহলে মিড পয়েন্ট ধরবে, ঠিক আছে? আহ আমাদের অলরেডি চালু করা আছে, তাহলে এইটা এই যে এখানে ধরবেন। বারবার আজকে ভুল হচ্ছে, বারবার আজকে ভুল হচ্ছে, মাথাটা নষ্ট হয়ে যেতেছে পুরো। এই যে মিড পয়েন্ট ধরছে, এখানে লেখা উঠবে দেখবেন, ঠিক আছে? মিড পয়েন্টে দিবেন, সুন্দর করে এখানে বসাই দিবেন, বাস স্ল্যাব হয়ে গেছে। এইবার পারফেক্ট, সবাই একটু ঘুরায় ঘুরায় দেখতে পারেন, একটু দেখছেন? ও সরি, আচ্ছা এই যে দেখেন, আমি একটু ঘুরাই ঘুরাই দেখাই, দেখছেন? সিঁড়ি যে হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে। এইবার আমরা যে মডেলটাকে দাঁড় করাইছিলাম, সেই মডেলটাকে যদি আমরা দেখতে চাই, সি সি ওয়াল অবজেক্ট দিয়ে দেবেন, এই যে রাইট বাটন ক্লিক করবেন, আমি বলি কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে আপনারা কি করবেন, শো অল অবজেক্ট। এই যে আইছে, এই যে আমাদের স্ল্যাব সিঁড়ি হয়ে গেছে। এখন আমি ও আরো একটা জিনিস আসে নাই, এই যে সেট গ্রিড সিস্টেম ভিজিবল। আরে এই যে সেট গ্রিড সিস্টেম ভিজিবল। তো এখন আপনারা যদি একটু ঘুরায় ঘুরায় দেখেন, এই যে দেখেন, পাইছেন? সবকিছু পাইতেছেন? সিঁড়ি কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, এই যে দেখছেন সিঁড়ি হয়েছে না? পাইছেন আপনারা? নেক্সট ক্লাসে আমরা আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, নেক্সট ক্লাসে এই সিঁড়িটা আবার কেটে দিব, কেটে দিয়ে আবার অন্য পদ্ধতিতে দেখাবো, ঠিক আছে? আমরা বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করবো যে কত ভাবে আঁকা যায়। আমি এটা আমার কাছে মনে হয় সহজ, বুঝছেন? এই জন্য আমি এইভাবে আঁকি, আমার এটা ভাল লাগে যে আমি রেপ্লিকেট মেপ্লিকেট উপরে পাঠাই দিই, তারপরে হচ্ছে কপি মেরে উপরে পাঠাই দিই, এটা আমার কাছে সহজ লাগে। এক একজনের এক একটা মেন্টালিটি আছে, যার যেরকম ভাল লাগে সে এরকম আঁকবেন আর কি, ঠিক আছে? আর যদি কারো কোশ্চেন থাকে আজকের জন্য একটু করতে পারেন, ঠিক আছে? কারো কোশ্চেন আছে? 2 মিনিট আছে, এর মধ্যে আমরা যারা নতুন আবার ক্লাস করবে তাদের জন্য আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমাদের এই ক্লাসটাও আপলোড হয়ে যাবে কালকে ইনশাল্লাহ। আর আমাদের যদি খুঁজে পেতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে স্বপ্ন কুটির সার্চ দিবেন, স্বপ্ন কুটির সার্চ দিবেন। এর মধ্যে কিন্তু আমি ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করি বিভিন্ন আম, মানে বিল্ডিং রিলেটেড, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে আমার ভিডিও আমার চ্যানেলে গিয়ে আপনারা চাইলে স্বপ্ন কুটির যখন পেয়ে যাবেন, আমি লিঙ্ক বা প্লে লিস্টের লিঙ্কটা আমি দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? এই যে এখানে প্লে লিস্টে চলে আসবেন, দেখেন আমাদের কোর্সের সবগুলো ভিডিও এখানে দেওয়া আছে, 9টা, আজকে দিয়ে 10টা হলো আমাদের, ঠিক আছে? সবগুলো পেয়ে যাবেন, পূর্বের গুলো দেখবেন। আস্তে আস্তে আমরা, আমাদের আর বেশি কিছু নাই, বুঝছেন? আমাদের মনে হয় খুব তাড়াতাড়ি আর কয়েকটা ক্লাস নিয়ে শেষ হয়ে যাবে। মডেল কিন্তু দাঁড়াই গেছে, এই যে কিন্তু একতলা মানে কি, একতলা মানে 7 তলা, ঠিক আছে? একতলায় যা করছি 7 তলায় তো তাই করব, লোড তো তাই দিব। তো একতলার কাজ করে দুম করে কপি করে উপরে পাঠিয়ে দিব, শেষ, কাজ শেষ, বুঝতে পারছেন? তো ভয়ের কিছু নাই, কোর্সটা শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের টাইমটাও প্রায় শেষের দিকে, আমরা মনে হয় আর বেশিক্ষণ থাকতে পারবো না। সবার জন্য শুভ কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।